স্যার এটা একটা ডেড এন্ড। মাথা ঠান্ডা করো। এখান থেকে বেরোনোর উপায় আমার জানা নেই। মাথা ঠান্ডা। অপর্ণা শোনো প্লিজ, অপর্ণা ইউ ক্যান্ট লিভ মি। একজন মৃত মানুষের সঙ্গে আমি কিভাবে প্রতিযোগিতা করব স্যার? কিভাবে? আমি তো হেরেই যাব। পারবো না, কিছুতেই পারবো না। ভুল ভাবছো তুমি, আবারও ভুল ভাবছো। তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। তেমনটা নয়? না, নয়। কেন বারবার এরকম বলেন স্যার? কেন বারবার বলেন? প্রতি পদে পদে তো তাই হচ্ছে। আপনি আপনার পুরনো সম্পর্ক থেকে বেরোতে পারেননি, সেটা ভুল। আপনি বারবার তার কাছে ফিরে আসেন, সেটা ভুল। আমি আমার মতন স্যার, আমি অপর্ণা, আমি তার মতন হতে পারবো না স্যার। কি করবো বলুন, বলুন না কি করবো আমি, বলুন। শোনো শোনো, আমি আমার কথাটা শোনো, আমাকে বলতে দাও। অনেকক্ষণ ধরে বলতে দিচ্ছ না। তুমি আমাকে আজকে যে নামে ডাকলে না, সেই নামে আমাকে শুধুমাত্র রাজনন্দিনী ডাকতো। মানে কি বলছেন? ট্রাস্ট মি। আর সবার সামনে নয়, সবার চোখের আড়ালে, ভালোবেসে মজা করে আর্য পুত্র বলে ডাকতো, সেই নামে তুমি আমাকে ডাকলে। সেটা আমি কি করে জানবো স্যার? এক্স্যাক্টলি, এটাই তো আমার প্রশ্ন। তুমি কি করে জানলে? আমি তাই জন্যই তো। আমি ডাকিনি, এই ডাক আপনার মনের মধ্যে রয়ে গেছে স্যার, আমার কিছু করার নেই। আপনি নিজে আগে মুক্ত হন স্যার। আপনার মাথার মধ্যে অনেক কিছুর ভিড়। আমি আপনার মনের ভিতরে ঠাসাঠাসি করে কোনোভাবে কোনো এক কোনায় পড়ে থাকতে চাই না আর্য সিংহ রায়। আমার আমার কাহানকে আমি চললাম। যেদিন আপনি নিজে মুক্ত হবেন সেই দিন আমি আবার আসবো। কেন বলছো এসব কথা? থাকবে না তুমি আমার সঙ্গে? কেন থাকবো? থাকা কি উচিত? অপর্ণা, আমার জায়গায় আপনি থাকলে পারতেন স্যার। অপর্ণা, আমার কথাটা শোনো, তুমি বোঝার চেষ্টা করো। আমাকে বোঝানোর আগে নিজেকে প্রশ্ন করুন স্যার। অপর্ণা, আরে শোনো, আমাকে বলতে দাও। কি কি হচ্ছে? এটা কি কি হলো? এ দেখুন স্যার, তার ল্যাপটপ, তার পেন সব রাখা আছে, সব আগের মতন করে রাখা আছে। আমি রাজনন্দিনী হতে পারবো না স্যার। আমার তো সেরকম ব্যাকগ্রাউন্ড ছিল না। আমি আমার মতন। হ্যাঁ। আমি খুব সাধারণ একটা মানুষ স্যার, খুব সাধারণ। আর এই সব কিছু জেনেই আপনি আমাকে বিয়ে করেছেন, কিন্তু সেই সাধারণ আমিটাকে, আমার মতন আমিটাকে আপনি মেনে নিতে পারছেন না স্যার। কিছুতেই মেনে নিতে পারছেন না। আর সেই জন্য এইসব কিছু হচ্ছে। তাই আমাকে বিয়ে করে আপনিও শান্তি পাচ্ছেন না, আর আমাকেও শান্তি দিচ্ছেন না। আমি আর পারছি না স্যার, আমিও আর পারছি না। আপনাকে যদি আমি শান্তি না দিতে পারলাম, তাহলে আপনার সঙ্গে থাকবো কেন, তাই না? কি বলছো? না, তুমি কোথায় যাচ্ছ? কি হচ্ছে? থাকবো না স্যার, অপর্ণা, কিছুতেই থাকবো না। থ্যাংক ইউ। অপর্ণা, কি হচ্ছে কি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি সিরিয়াসলি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? কি করছো তুমি? কেন এরকম অবুঝের মতো কাজ করছো? প্লিজ শোনো, এটা একটা কারণ হলো বাড়ি ছেড়ে চলে যাওয়ার, আমাকে ছেড়ে চলে যাওয়ার। আমার মনে হয় আপনার খানিকটা সময় লাগবে, হয়তো আমারও। দেখো, আমার সময় লাগলে আমি নিজে মুখ ফুটে বলি, আমি রাগ ঠাক করি না। আর তুমি ওই ঘরে যেটা শুনেছো সেটা তোমাকে মিন করে বলিনি, বারবার বলছি। থাক না, হয়ে গেছে তো কথা। কেন থাকবে বলো তো? আমি তোমাকে বোঝাতে পারিনি, ইনফ্যাক্ট তুমি বুঝতে চাইছো না। আমি সত্যিই বুঝতে পারছি না স্যার। আমি ভেবেছিলাম আমি আর আপনি নতুন করে আবার সবটা শুরু করেছি। হ্যাঁ, শুরু করেছি তো। আমি নতুন করে জীবন শুরু করেছি। আমি তোমাকে ভালোবাসি। রাজনন্দিনী আমার পাস্ট ছিল, আর সেই পাস্ট আমি বেরোতে পারেননি বেরোতে। আরে অপর্ণা প্লিজ, ভুল বুঝছো তুমি। না স্যার, আপনার
অতীত বারবার ফিরে আসছে, আপনাকে ভাবাচ্ছে, কষ্ট দিচ্ছে, কারণ আপনার জীবনের অনেকটা জুড়ে আপনার অতীত। সে অতীতকে ভুলতে না পারলে আমাদের ভবিষ্যতে কি হবে স্যার? আমি তো অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। স্যার, আমি আপনাকে দোষ দিচ্ছি না। কোনো মানুষকে আপনি সারা জীবনের জন্য ভালোবেসেছেন, আপনি আমার মধ্যে তার ছায়া দেখলেও আমি সে না আর্য সিংহ রায়। করছো কি? অপর্ণা দাঁড়াও, অপর্ণা দাঁড়াও। স্যার, এটা একটা ডেড এন্ড। মাথা ঠান্ডা করো। এখান থেকে বেরোনোর উপায় আমার জানা নেই। মাথা ঠান্ডা। অপর্ণা শোনো প্লিজ। অপর্ণা, ইউ কান্ট লিভ মি, ইউ কান্ট, প্লিজ। কি হয়েছে? আপনারা এরকম ঝগড়া করছেন কেন? মানে আপনি দুজন মিলে? মানসী, প্লিজ কারোর পার্সোনাল স্পেসে এইভাবে ঢুকে পড়ো না। পার্সোনাল স্পেস সেটা তো আর নেই। আপনারা যেভাবে ঝগড়া করছেন বাইরে থেকে শোনা যাচ্ছে, আর সেটা শুনেই আমি এখানে এলাম। কখনো কখনো শুনেও সেই জায়গায় যেতে নেই, সেই বোধ নিশ্চয়ই তোমার আছে। কেন বলতে পারি না? আমি কি এই পরিবারের কেউ নই? আপনারা কি আমার কেউ নন? মানসী, ওদের ব্যাপার ওদের মিটিয়ে নিতে দাও, তুমি যাও এখান থেকে। আমি তো কোনো সমস্যা ক্রিয়েট করতে আসিনি, আমি সমস্যার সমাধান করতেই তো এসেছি। প্রয়োজন নেই, প্রয়োজন নেই, তুমি যেতে পারো, যাও। কি হয়েছে তোমাদের? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি রাজনন্দিনীর ঘরে গিয়েছিলাম মা। আমি নিজের মধ্যে ছিলাম না, একটু রেস্টলেস ছিলাম, নিজের সঙ্গে নিজে কথা বলছিলাম। অপর্ণা সেটা শুনতে পায়, পুরোটা নয়, হাফ কথা শুনতে পায়। ওই হাফ কথা শুনে ও আমাকে ভুল বুঝছে। আমি ওকে জানিয়েছি যে ওর মধ্যে মাঝে মাঝেই আমি রাজনন্দিনীর ছায়া দেখতে পাই। ও বিশ্বাস করছে না। তুমি পারলে ওকে বলো। যে চলে গেছে সে আপনার কাছে কতখানি তা আমি জানি। তার বিরুদ্ধে কোনো কথা আমি বলিনি, বলতে চাইও না, কিন্তু সেখানে তো এখনো তুমি কি বলছেন আপনি? স্যার, একই কথা বলছেন আপনি? এটাই সত্যি অপর্ণা, এটাই সত্যি। আর্য বিশ্বাস করেনি, ওর বুঝতে সময় লেগেছে। ওকে আমি আগেই বলেছিলাম যে তোমার মধ্যে আমি তার ছায়া দেখতে পাই।